পথে এসএলএসটি শিক্ষকরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে শিক্ষকরা সুপ্রিম শুনানির আগে পথে বিক্ষোভ এসএলএসটি শিক্ষকদের 2016 সালের প্যানেল বাতিল হাইকোর্টের শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। রাজ্য সরকারের কাছে প্রমাণ দিয়ে প্যানেল রক্ষার দাবিতে পথে নেমে মিছিল এসএলএসটি শিক্ষকদের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে দরবার এসএলএসটি শিক্ষকদের। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানানোর আশ্বাস সুকান্ত মজুমদারের। 7 জানুয়ারি সুপ্রিম শুনানির আগে অবস্থানের আর্জি এসএলএসটি শিক্ষকদের আর্জি আজই নাকচ করে দেয় লালবাজার। এবার সুকান্ত মজুমদারের দ্বারস্থ এসএলএসটি শিক্ষকরা। মৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ, কি দাবি তাদের? দেখো, একটাই দাবি যে যোগ্য অযোগ্য অর্থাৎ মুড়ি এবং মুরগিকে আলাদা করা হোক। 2016 সালের তারা প্যানেলিস্ট এবং তাদের বক্তব্য, তাদের মধ্যে শিক্ষকদের মধ্যে বেশিরভাগ অর্থাৎ 90% বৈধ হওয়া সত্ত্বেও আইনি জটিলতা এবং বিভিন্ন কারণে, টেকনিক্যাল বেশ কিছু কারণে, যুক্তির কিছু অভাবে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখার মতো পরিস্থিতিতে নেই। বেশিরভাগের পরিবারই কিন্তু মানসিক যন্ত্রণায় ভুগছেন। চাকরি প্রার্থী হিসেবে তারা নন, তারা যোগ্য শিক্ষক হিসেবে এই দাবি জানাতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে। তারা তাদের কথা, তাদের দাবি দেওয়ার কথা বলেন এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে তাদের যারা এসেছিলেন দেখা করতে তাদের তরফ থেকে একটি লিখিত দেওয়া হোক, তারা কি চাইছেন, কোথায় কোথায় জটিলতা, সমস্তটা শুনে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি জানাবেন। কারণ এর আগেও প্রধানমন্ত্রীর একটি সভাস্থল বর্ধমানে, সেখানে এই বিষয়ে কথা হয়েছিল। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি জানিয়েছেন যে তিনি নিজে একজন শিক্ষক, তাই তিনি এই ব্যথা বুঝতে পারছেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে খুব শীঘ্রই, আজকেই তিনি দিল্লি কিছুক্ষণ আগে রওনা দিলেন, তিনি দিল্লিতে গিয়েই তৎক্ষণাৎ যোগাযোগ করবেন, জানাবেন এবং শুধু তাই নয়, যাতে লিগ্যাল হেল্প করা যায় সে বিষয়েও তৎপর হবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। ধন্যবাদ মৌমিতা। আমরা একবার শুনবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি ঠিকই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছেন। যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে, এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সমস্ত কিছু আছে, এমনকি ওএমআর শিটের কপি আছে, অরিজিনাল ওএমআর শিট। এবং আজকে শিক্ষার্থীরা যেটা বললেন সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় আইনত দিক থেকে, আইনের দিক থেকে, যে গেজেট নোটিফিকেশন আছে পশ্চিমবঙ্গ সরকারের, যে পশ্চিমবঙ্গ সরকার বা এসএসসি কতদিন এই ওএমআর শিট অরিজিনাল তারা রক্ষণাবেক্ষণ করবে। তো সেই গেজেট নোটিফিকেশনও এসএসসি কিন্তু কোর্টের সামনে আনছে না। আমরা এনাদের পাশে আছি। তৃণমূল কংগ্রেসের এই সরকার চাইছে মুড়ি মুরগিকে এক করে দিতে, কিন্তু মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন থাকবে যে মুড়ি মুরগি যেন এক না হয়, মুড়ি মুড়ির দাম পাক, মুরগি মুরগির দাম পাক। প্রধানমন্ত্রী দপ্তরে আপনি জানাবেন? অবশ্যই প্রধানমন্ত্রীর দপ্তরে আমি জানাবো। আমি আজকেই দিল্লি পৌঁছেই কথা বলছি পার্টির তরফে, যে আমাদের তরফ থেকেও এনাদের সাথে কথা বলে আমরা যদি একজন লয়ার দিতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। এবং আমি প্রয়োজনে পার্টির নেতৃত্বের সাথে কথা বলে আমাদের বাসুরি স্বরাজ এবং অন্যান্য যারা প্রমিনেন্ট লয়ার অ্যাডভোকেট আছে সুপ্রিম কোর্টে তাদের সাথে আমরা কথা বলে বিষয়টি করব। গেজেট নোটিফিকেশন দেয়নি এসএসসি, শুধু তাই না, এই রাজ্য মুড়ি মুরগিকে একদর করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আর পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। এটা গোটা বিষয়টাই হচ্ছে আইনের বিচারাধীন, আদালতে চলছে। তো ফলে এর সঙ্গে প্রতিবাদ মিটিং মিছিল যারা করেন তারাও জানেন বিষয়টা কোর্টে চলছে এবং মুখ্যমন্ত্রী চান সব জটিলতা খুলে ছেলে মেয়েদের, কর্মপ্রার্থীদের চাকরি হোক। বহু ক্ষেত্রে সেই চাকরির প্রসেস শুরু হয়ে গেছে। বহু সময় বহু লোক অসৎ উদ্দেশ্যে মামলা করে করে জটিল করে রেখেছিল। তো এখন যেটা নিয়ে চলছে সেটাও আদালতে রয়েছে। ফলে আমরা সবাই চাইছি আদালত থেকে জটটা খুলে যাক।
পথে এসএলএসটি শিক্ষকরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে শিক্ষকরা। সুপ্রিম শুনানির আগে পথে বিক্ষোভ এসএলএসটি শিক্ষকদের। এসএলএসটি শিক্ষকদের 2016 সালের প্যানেল বাতিল হাইকোর্টের। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় রাজ্য সরকারের কাছে প্রমাণ দিয়ে প্যানেল রক্ষার দাবি। প্যানেল রক্ষার দাবিতে পথে নেমে মিছিল এসএলএসটি শিক্ষকদের। কি বলছেন তারা শোনাবো আপনাদের। যারা এই ক্ষেত্রে যারা বৈধ শিক্ষক আছেন তাদেরকে সসম্মানের সহিত শ্রেণীকক্ষে ফেরত দেওয়া হোক, আর যারা অযোগ্য তাদেরকে কোর্ট থেকে এখান থেকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক। তো তারপরে তো সরকার আজ পর্যন্ত আপনারা জানেন কোর্টেও বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার এখনও কারা বৈধ আর কারা অবৈধ সেই তালিকা এখনও সামনে প্রডিউস করতে পারেনি। বর্ধমানে লোকসভা ভোটের আগে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এসলেন বর্ধমানে একটা সভাতেও আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তাকেও বলেছেন, ইভেন সেখানে প্রকাশ্যে সভা থেকেও তিনি আশ্বস্ত করেছেন যে যারা বৈধ শিক্ষক তাদেরকে যেন চাকরিতে সসম্মানের সহিত ফেরত দেওয়া যায়। কোথাও তো একটা সমাধান আমরা চাই, কারণ তখন সুকান্তকে পাশে নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এই বিষয়টা ওনাকে দেখতে, তো সে কারণের জন্য আমরা ওনার আবার পুনরায় দ্বারস্থ হয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।